বাচ্চার মায়েদের সারাটা দিন কতটা ব্যস্ততার ভিতরে কাটে সেটা শুধু একটা মাই জানেন। সেই উপলব্ধি করতে পারবে আসলে সারাদিনে কোনো কাজ না থাকলেও কিভাবে যেন কত কাজ এসে হাজির হয়। রাজ্যের কাজ শেষ করে তারপরেও যেন কাজ শেষ হয় না। তো যাই হোক, নিজেকে একটু বুস্ট আপ করার জন্য অবশ্যই একটা চা দরকার। আর অন্যদিকে আমি হচ্ছে আমার সারাদিনের জমানো কাজগুলো এক এক করে সর্ট আউট করছি। এখানে হচ্ছে খালা আমাকে কিছু রুটি বানিয়ে দিয়ে গেছেন, এটা আমি ফ্রিজে সংরক্ষণ করার জন্য এভাবেই রেখে দিব। তো এরপরে হচ্ছে এটা আমি 2 দিন ধরে সংরক্ষণ করব। আর একটা কাজ হচ্ছে বাচ্চাদের আবদারের, এটা হচ্ছে চিকেন ফ্রাই করা এবং হচ্ছে একটা নাইস একটা সস বানানো, যেটা আমার বাচ্চারা খুবই পছন্দ করে। তো চিকেন ফ্রাইটা বানানোর জন্য ব্রেড ক্র্যাম্প করে নিয়েছি এবং পর্যাপ্ত ইনগ্রেডিয়েন্টস দিয়ে আমি ম্যারিনেট করে রাখলাম। তো যেটা বলছিলাম, আসলে সাম্প্রতিক সময়ে নিয়ে মানে কিছু ঘটনা নিয়ে আর কি মনটা খুবই খারাপ হয়েছিল। তো এরপরেও তো কাজ করতে কোনো ইচ্ছা হয় না, তারপরে অনেক কাজ যেটা না করলেও হয় না। সংসারে বাচ্চাদের জন্য, হাজব্যান্ডের জন্য সব কিছুই করতে হয়, মন সেটা যত খারাপ থাকুক আর ভালো থাকুক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই হচ্ছে এখন এই সময়ের সবথেকে বড় চাওয়া। কারণ দেশের পরিস্থিতিও খুব একটা ভালো যাচ্ছে না। তো সব কিছু শেষ করে রাত 10:30টার মতো বেজে গিয়েছে। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে আমিও ঘুমাতে গেলাম। পরক্ষণেই মনে পড়লো সারাদিনে ব্যালকনিতে মেলে দেওয়া কাপড়গুলো গোছানো হয়নি। তো যাই হোক, কাপড়গুলো গোছাতে গিয়ে এসে দেখি বাচ্চারা নিজেরা আবার ভূত খুঁজতেছে, লাইট নিয়ে ভূত খুঁজতেছে। তো যাই হোক, ওদেরকে আবার ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে আসলাম। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।